হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নির্ভয় এডুকেশন BM3 চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্মের স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক নিয়ে কথা বলবো এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা অর্থাৎ নিয়ম কানুন তৈরিতে স্রষ্টার ভূমিকা নিয়ে কথা বলবো। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটু সংক্ষিপ্ত বিষয়ে তোমাদের বলে নেই যে স্রষ্টা ও সৃষ্টি। স্রষ্টা তার সৃষ্টিকে অবশ্যই ভালোবাসেন, মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন। সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। প্রতিপালন করেন, বিপদ আপদে রক্ষা করেন, প্রয়োজনের সৃষ্টি ও ধ্বংস করেন। ভগবান এবং স্রষ্টা দুজন একই ব্যক্তি। ঈশ্বর, ভগবান, স্রষ্টা। দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন স্রষ্টা। তিনি তার সৃষ্টিকে সৎ পথে চলতে সহায়তা করে। স্রষ্টা যারা সৎ পথে চলেন তিনি তাদের ভালোবাসেন, তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের তিনি পছন্দ করেন না এবং শাস্তি দেন। সৎ ব্যক্তিদের রক্ষা করেন, সৎ ব্যক্তিদের ভালো করেন। তিনি তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন। প্রত্যেকটি জীবের মধ্যেই তিনি আত্মারূপে অবস্থান করেন, পরমাত্মারূপে অবস্থান করেন। তিনি সর্ব জায়গাতে অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে। এবং ঈশ্বর বহুরূপে বিরাজমান, ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বর অতুলনীয়। এ কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করছে। স্রষ্টা হিসাবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন। জীব বস্তু সকল কিছুর তিনি নিয়ন্ত্রণ, সকল কিছু নিয়ন্ত্রণ করেন ঈশ্বর নিজে। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টাকেও ভাবা যায় না, আমরা ভাবতেই পারি না। নিচে অর্থাৎ আমরা এই ভিডিওতে স্রষ্টার শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা বিশদভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিওতে আমরা শৃঙ্খলা প্রতিষ্ঠায়, শান্তি প্রতিষ্ঠায় স্রষ্টার মোট 5টি ভূমিকা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো গাইস, চলো শুরু করা যাক। তো প্রথম ভূমিকাটি হলো অভিভাবক হিসেবে স্রষ্টা বা সৃষ্টিকর্তার বিরাজমান বা ভূমিকা। স্রষ্টা ছাড়া কোনো কিছুর সৃষ্টি হয় না। প্রত্যেক জিনিস যা তৈরি করা হয়েছে তার একজন কারিগর আছে, যেটা সৃষ্টি হয়েছে তার একজন স্রষ্টা আছে। এই মহাবিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, জীবজন্তু সবকিছুরই একজন স্রষ্টা আছেন। তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি সর্বশক্তিমান এবং অদ্বিতীয় ব্যক্তিত্ব। তিনি অবিনশ্বর এবং অসীম ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা হিসেবে তিনি তার সৃষ্টিকে পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও করবেন, এবং সাথে রক্ষা করে আসছেন, রক্ষাও করবেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম ও মৃত্যু নির্ধারণ করেছেন। একটি নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করবে একটি প্রাণী, এবং নির্দিষ্ট সময় পরে সেই প্রাণীটি নষ্ট হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে। ভালো কাজের জন্য তিনি ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন। স্রষ্টা ভালোর জন্য ভালো ফল এবং খারাপ কাজ যিনি করে থাকেন তার জন্য খারাপ ফলই দিয়ে থাকেন। আবার মহাকাশের নক্ষত্রমালা যে কক্ষচ্যুত হচ্ছে না, একটা মহাকাশে পৃথিবী ভাসমান, তার আশেপাশে নক্ষত্র, তারা, গ্রহ নক্ষত্র ভাসমান। এগুলো নড়ছে না, খসে পড়ছে না। এগুলোর জন্যও ঈশ্বর নির্দিষ্ট নিয়ম নীতি তৈরি করে রাখছে। ঈশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই ত্রয়ী শক্তিরূপে বিরাজিত। ত্রিদেব বলতেও আমরা বুঝি যে ব্রহ্মা, মহাদেব, শ্রীকৃষ্ণ, শ্রী নারায়ণ, এই তিনজন হলো ত্রিশক্তি বা ত্রিদেব। ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনের দেবতা ও প্রতিপালনকারী দেবতা, রক্ষা করেন তিনি, এবং শিব ধ্বংসের দেবতা, সংহারের দেবতা। এ থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে
শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা পালন করেছেন। তো গাইস, ঈশ্বরের দ্বিতীয় ভূমিকাটি হলো সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, একজন অসীম ক্ষমতাধর পরম মহাপুরুষ। ঈশ্বর একজন পরম মহাপুরুষ। তার রয়েছে অসংখ্য মস্তক, অসংখ্য চক্ষু, অগণিত চরণ রয়েছে তার। ঈশ্বর, তিনি সমগ্র বিশ্ব সর্বজীবে পরিব্যাপ্ত। লক্ষ কোটি গ্রহ উপগ্রহ এ মহাকাশে নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে। জীব ও জড়বস্তু সবকিছুই একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ আছে ঈশ্বরের নেতৃত্বে। পরম করণ বাদের যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায় যে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করতেছেন। কেননা একাধিক ঈশ্বরের নিয়ম কানুনগুলো ভিন্ন ভিন্ন হতে যা সংঘাতের সৃষ্টি করত। অতএব ঈশ্বর এই মহাবিশ্বের কেন্দ্রীয় একজন নিয়ন্ত্রক হিসেবে প্রধান ভূমিকা পালন করছেন এবং করে যাবেন। অনেক ধর্মতাত্ত্বিকের মতে বিশ্ব কোনো কারণের ফলাফল, কোনো একটা কারণে তৈরি হয়েছে এই বিশ্ব। পৃথিবী, মাটি, জল, আলো, বাতাস দ্বারা গঠিত, যা কোনো পরম একক শক্তি দ্বারা সৃষ্ট ও নিয়ন্ত্রিত হয়ে আসছে বহুকাল ধরে এবং হয়েও যাবে। ঈশ্বর ব্যতীত অন্য কারো পক্ষে তা করা সম্ভবই না। এবং ঈশ্বরের তৃতীয় ভূমিকাটি সম্পর্কে এখন আমরা জানবো, এবং সেই ভূমিকাটি হলো দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। একটা শ্লোক এখানে মনে পড়েই যায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এই শ্লোকের অর্থ, পবিত্র গীতার এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে এ বিশ্বে ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, তখনই স্রষ্টা জগতে অবতার রূপে আবির্ভূত হন। এ সময় তিনি দুষ্টকে শক্ত হাতে দমন করেন, ভালোকে ভালোভাবে রাখেন। এই সংক্ষিপ্ত ভূমিকাটি এখানে। এবং ঈশ্বরের চতুর্থ ভূমিকাটি হলো শাসক হিসেবে ভূমিকা পালন করতেছেন তিনি। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ এবং মন্দ কাজের ফলাফল অশুভ। ভালো ও খারাপ অবচেতন ভাবে হৃদয়ে বিরাজ করে। এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন হয় একজন শাসকের, একজন পরিচালকের। ঈশ্বর সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, অদ্বিতীয়। তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদের শাস্তি দেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন নিজে। অন্তরকে পরিচালিত করা, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন কোনো শান্তির পক্ষে সম্ভব নয়। ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকে পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী তিনি। এবং সর্বশেষ ভূমিকা, অর্থাৎ ঈশ্বরের 5 নম্বর ভূমিকাটি হলো জন্ম ও মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা তিনি। এই সম্পর্কেও জানবো এখন। হিন্দু ধর্মের বেদান্ত দর্শন অনুসারে প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করিবে, মৃত্যু বা সংঘাতের ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায়, তিনি ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর জীবকুলের সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। একটু যদি আগের বিষয়ে আমরা দেখি যে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু রক্ষা ও পালন করেন, শিব ধ্বংস করেন।
ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এই জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্যে থাকে এবং ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয় তাদের জীবনযাপন। তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন যাতে সৎ মানুষ সৎ পথে থাকে এবং স্বর্গে যায়, সৎ কর্মের মধ্য দিয়ে স্বর্গ লাভ করতে পারে। মন্দ করলে, খারাপ কাজ করলে নরকে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। হেই গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো আজকের ভিডিওতে আমরা স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠাতে ঈশ্বরের ভূমিকা সম্পর্কে জানছি এবং ঈশ্বরের 5টি ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানছি আজকের ভিডিওতে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে, অন্যান্য মাধ্যমে এবং সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন চ্যানেল এবং প্রেস করো বেল আইকন। এরপরের ভিডিওতে আমরা দেব দেবী নিয়ে কথা বলবো, ঈশ্বরের স্বরূপ।